সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, মিরাগ্রু থেকে আমি মোহাম্মদ রুমান মীর বলছি। তো অনেক খামারি ভাইরা বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্নভাবে ফোন দিয়ে জানতে চান যে ভাই কি ধরনের গরুগুলো কালেকশন করলে লাভবান হওয়া যায়, এবং অনেক নতুন ভাইরা খামার করতে চান। তো ওই ভাইরাও জানতে চান যে আসলে কোন ধরনের গরু দিয়ে খামার করলে লাভবান করা সম্ভব। তো আসলে ভাই, যদি আপনি লাভবানের কথাটা চিন্তা করেন, তাহলে আপনার অবশ্যই প্রথমত ফ্রিজিয়ান গরু দিয়ে করতে হবে। তো ফ্রিজিয়ান গরুগুলো আপনার খুব দ্রুত মাংসের গ্রোথ আসে। আর আপনারা যখন গরুগুলো কালেকশন করবেন দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে গরুর ফ্রেমগুলো দেখেন, অবশ্যই কিন্তু দুই দাঁতের গরুগুলা কালেকশন করতে হবে। কারণ এই গরুগুলো যদি আপনি দুই দাঁতে কালেকশন করেন, তাহলে আপনি 3 থেকে 4 মাসের ভিতরে গরুগুলো সেল করতে পারবেন। আর ছোটো সাইজের গরুগুলো যদি কালেকশন করেন, তাহলে একটা লং টাইম লাগবে, সেখানে আপনার 8 মাস 10 মাস লাগবে। তো সেখান থেকে লাভ করা খুব টাফ হয়ে যাবে। তো আপনারা এই দুই দাঁতের ফ্রিজিয়ান এবং অস্টাল, জার্সি এই ধরনের দুই দাঁতের গরুগুলা কালেকশন করবেন। কারণ এই গরুগুলার ফ্রেমটা কিন্তু অনেক বড় থাকে, যার কারণে খুব দ্রুত মাংসের গ্রোথ চলে আসে। এবং ভালো মানের খাবার যদি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের ভিতরে গরুগুলো আপনারা সেল করে দিতে পারবেন। আর যদি ছোটো সাইজের গরুগুলো কালেকশন করেন, ওগুলোর ফ্রেম তৈরিতে মোটামুটি একটা লং টাইম লাগবে, কারণ তখন সেখান থেকে লাভ করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো এই যে আমি যে গরুগুলো নিচ্ছি দর্শক দেখেন, এগুলা কষাইদের জন্য সেই যে আমি কিন্তু শুকনো নিচ্ছি গরুগুলা দেখেন, একদম এই যে বুকের যে খাঁচার হাড়গুলো এগুলো দেখা যায়, এবং প্রত্যেকটা গরুই খুব শুকনা নিছি। কারণ অনেকেই আছেন যারা প্রান্তিক কৃষকরা গরু লালন পালন করেন, এবং অনেকেই মানে হালকা ঘাস এবং সামথিং কিছু দানাদার খাবার দিয়ে গরুগুলো লালন পালন করেন। দেখেন এই গরুগুলো ওরকম গ্রোথ আসে না। তো এই গরুগুলো কৃষকদের কাছ থেকে আমাদের কিনা। দেখেন দর্শক, প্রত্যেকটা গরু খুব হাইট এবং লেনের দিক দিয়ে অনেক বড়। তো আমরা এই ধরনের গরুগুলো নিছি। এই গরুগুলো আমরা 3 থেকে 3 মাসে ইনশাল্লাহ ফিটিংয়ে চলে আসবো। তারপর আমরা এগুলা কষাই কাটা গরু, এগুলো আমরা কষাইদের জন্য নিয়ে থাকি। তো খুব সুন্দর গরুগুলো দেখেন দর্শক। তো এই ধরনের গরুগুলো আপনারা কালেকশন করবেন। এবং এই গরুগুলো আপনাদের যদি আমি খরচের হিসাবটা দিই, অ্যাভারেজ এগুলোর ভিতরে আমি যখন মানে নিছি এখন, তখনই আর কি এগুলা আপনার 4 মণ, 4.25 মণ এরকম, 4.5 মণ এরকম মাংস ছিল প্রত্যেকটা গরুতে। তো এই গরুগুলা প্রত্যেকটা গরুই আপনার অ্যাভারেজ যদি ধরেন, তাহলে 1,20,000 টাকা পার পিস পড়ছে। আর 3 মাস যদি আপনার লালন পালন করেন, তাহলে 3 7 21,000, ধরেন 20,000 আর 1,20,000, তাহলে আপনার 1,40,000 টাকা মানে বিক্রি পর্যন্তই আপনার কিনা এবং কস্টিংয়ে পড়বে। তো ওই গরুগুলো যদি আপনি বিক্রি করেন, ইনশাল্লাহ আপনার এই গরুগুলা 1,60,000 70 এরকম। এই যে আমি একটা শুকনো গাভী নিয়েছিলাম, দেখেন এই গাভী নিয়েছিলাম 87,000 টাকা দিয়া। তো এই গাভীটা আমার 2 মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন 1,18,000 টাকা দাম বলে কসাইরা। তো খুব ভালো হয়েছে গ্রোথ। তো ওই যে এটা ছোটো, এই গরুটা একটু মানে ছোটো কিনা হয়েছিল, কিন্তু জাত ভালো বসে এবং গ্রোথ খুব ভালো চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এই ধরনের ভালো জাতের বাচ্চাগুলো আপনারা কালেকশন করতে পারেন দর্শক। তো এই ধরনের গরুগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন। এবং খুব দ্রুত লাভবান হতে চাইলে আপনারা 2 দাঁতের অবশ্যই, কিন্তু 2 দাঁতের গরু কিনবেন এবং ভালো মানের খাবার দিবেন, ঠিক আছে? তো এভাবে যদি লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।